স্যারেরা আমাদের হাতে মার্কশিট তুলে দিতেন, তখন মনে মনে ভাবতাম আমিও যদি কোনোদিন বড় হয়ে শিক্ষক হয়ে এইভাবে ওদের হাতে মার্কশিট তুলে দিতে পারি। আজ ছিল সেই শুভ দিন। ছেলে মেয়েদের হাতে যখন মার্কশিট তুলে দিচ্ছিলাম না, তখন তখন আমার ছোটবেলার কথা সেই মনে পড়ে যাচ্ছিল, নস্টালজিক হয়ে পড়ছি। দেখুন, এখনো মানে আমার সেই কথা ভাবলে কিরকম শিহরণ জাগছে। বাহ, দেখুন কি সুন্দর জ্যোৎস্নার আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই জানেন, মানে এই জ্যোৎস্নার আলো দেখলে না আমার সেই ছেলেবেলার কথাই মনে পড়ে যায়। ছোটবেলায় কি করতো জানেন তো, মানে যখন এই জ্যোৎস্নার আলো চারিদিকে ছড়িয়ে পড়তো না, আমি না বাড়িতে থাকতে পারতাম না। ওই অন্ধকার রাতে জ্যোৎস্নার আলোর মধ্যে মনে হতো চারিদিকে ছুটে বেড়াই। আজকেও ঠিক সেরকমই মনে হচ্ছে। মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ওই রাশেদের কালী মন্দির, তারপরে ওই বান্নাদের পুকুর, পেয়ারা বাগান, বাঁশ বাগান, চারিদিকে ছুটে যাই আর পাগলের মতো দৌড়ে বেড়াই। আর এই জ্যোৎস্নার আলো সারা সারা গায়ে মাখে। ছোটবেলার সেই কথাগুলো। আমার বাবা ছিল বদলির চাকরি। তা ধরে নিন আজ থেকে 44-45 বছর আগে এই গ্রাম ছেড়ে আমরা চলে গেছি। সেই দিনটার কথা আমার আজও মনে পড়ে। যেদিন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, গ্রামের বহু মানুষ এসে আমাদের বাড়ির সামনে ভিড় করেছে। আসলে আমার বাবা মাকে সবাই খুব ভালোবাসতেন তো। বাবা কাঁদছেন, মা কাঁদছেন, আর আমিও কাঁদছি, আও আও করে কাঁদছি। আমার ছোটবেলার হরিহর হাত্তা বন্ধু জয়দেবকে আঁকড়ে ধরে। সেসব কথা মনে পড়লে চোখের পাতাটা